নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOBT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করে চলেছি এবং আশা করব তোমরাও আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আগের ভিডিওগুলিতে আমরা অর্থনীতির মোট 125টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলি যদি না দেখে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা নেক্সট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি WBP, KP, WBCS, UPSC, RRB, SSC, CGL অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, পরিবার পরিকল্পনা নীতি কবে গৃহীত হয়? পরিবার পরিকল্পনা নীতি কবে গৃহীত হয়? আমাদের উত্তরে যাবে 1952 সালে। 1952 সালে। প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে চালু হয়? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে চালু হয়? আমাদের উত্তরে যাবে 1956 সালে। 1956 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের রাজ্য অর্থ নিগম কবে চালু হয়? ভারতের রাজ্য অর্থ নিগম কবে চালু হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1951 সালে। 1951 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কবে জাতীয় তাপীয় শক্তি নিগম লিমিটেড গঠিত হয়? কবে জাতীয় তাপ্তি শক্তি নিগম লিমিটেড গঠিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1955 সালে। 1955 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সম্পদ কর চালু হয় কবে? সম্পদ কর চালু হয় কবে? আমাদের উত্তর হয়ে যাবে 1953 সালে। 1953 সালে। নেক্সট প্রশ্নটি হলো, সমষ্টি উন্নয়ন কর্মসূচি কবে গৃহীত হয়? সমষ্টি উন্নয়ন কর্মসূচি কবে গৃহীত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1952 সালে। 1952 সালে। প্রশ্নটি হলো, কবে ব্যাংক অফ হিন্দুস্তান স্থাপিত হয়? কবে ব্যাংক অফ হিন্দুস্তান স্থাপিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1770 সালে। 1770 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মানব উন্নয়ন সূচক ধারণাটি উদ্ভাবন করেন কে? মানব উন্নয়ন সূচক ধারণাটি উদ্ভাবন করেন কে? আমাদের উত্তর হয়ে যাবে লর্ড মেঘনাথ দেশাই। লর্ড মেঘনাথ দেশাই। নেক্সট প্রশ্নটি হলো, স্মার্ট মানি বলতে কি বোঝায়? স্মার্ট মানি বলতে কি বোঝায়? আমাদের উত্তর হয়ে যাবে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, রাজ্য শিল্প উন্নয়ন নিগম হয় কবে? রাজ্য শিল্প উন্নয়ন নিগম হয় কবে? আমাদের উত্তর হয়ে যাবে 1960 সালে। 1960 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন কোন রাজ্যে প্রথম রাজ্য শিল্প উন্নয়ন নিগম গৃহীত হয়? ভারতের কোন কোন রাজ্যে প্রথম রাজ্য শিল্প উন্নয়ন নিগম গঠিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে বিহার ও অন্ধ্রপ্রদেশে। বিহার ও অন্ধ্রপ্রদেশে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, আবাসন উন্নয়ন আর্থিক নিগম কবে গঠিত হয়? আবাসন উন্নয়ন আর্থিক নিগম কবে গঠিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1977 সালে। 1977 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ন্যাবার্ড এর উদ্দেশ্য কি? ন্যাবার্ড এর উদ্দেশ্য কি? আমাদের উত্তর হয়ে যাবে কৃষি ও গ্রামীণ উন্নতিতে সাহায্য করা। কৃষি ও গ্রামীণ উন্নতিতে সাহায্য করা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রের বৃদ্ধি ঋণাত্মক হয়েছিল? কোন পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রের বৃদ্ধি ঋণাত্মক হয়েছিল? আমাদের উত্তরে যাবে তৃতীয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সারা পৃথিবীর মোট চা উৎপাদনের কত শতাংশ ভারতে উৎপাদিত হয়? সারা পৃথিবীর মোট চা উৎপাদনের কত শতাংশ ভারতে উৎপাদিত হয়? আমাদের উত্তরে যাবে 27%। 27%। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ফেরা আইন কবে প্রচলিত হয়? ফেরা আইন কবে প্রচলিত হয়? আমাদের উত্তরে যাবে 1991 সালে। 1991 সালে। নেক্সট প্রশ্নটি হলো, রাজ্য সরকারের রাজস্বের বেশিরভাগ অংশ কোথা থেকে আসে? রাজ্য সরকারের রাজস্বের বেশিরভাগ অংশ কোথা থেকে আসে?
আমাদের উত্তর হয়ে যাবে বিক্রয় কর থেকে। বিক্রয় কর থেকে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন প্রধানমন্ত্রী লোকসভায় প্রথম বাজেট পেশ করেছিলেন? কোন প্রধানমন্ত্রী লোকসভায় প্রথম বাজেট পেশ করেছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ডাভে কমিটি কার সাথে যুক্ত? ডাভে কমিটি কার সাথে যুক্ত? আমাদের উত্তর হয়ে যাবে পেনশন বিষয়ে। পেনশন বিষয়ে। আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু হয়? আমাদের উত্তর হয়ে যাবে 2000 সালে। 2000 সালে। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।